ব্রেক ফেল হয়েছে, চালক গাড়িটা কন্ট্রোল করতে পারতেছে না। এই গাড়িটার গতি রোধ করতে হেল্পার গাড়ির থেকে যোগান নামাইছে। যোগান মানে হুইল ক্লাম, কাঠের দণ্ড, কাঠের খণ্ড, বুঝেন তো? এত বড় কাঠের টুকরা নিয়ে চাকায় দিতে গেছে, ছিটকে গিয়ে হেল্পারের গায়ে লাগছে, হেল্পার জায়গায় মারা গেছে। তো আমরা সবাই ভাবতেছি যে হেল্পার তার জীবন দিয়ে 50টা যাত্রীর জীবন রক্ষা করলো, তাই তো? এইখানে ভুল ছিল, এখানে মিস্টেক ছিল। ব্রেক ফেল বলতে কোনো শব্দ নাই, গাড়িতে কখনো ব্রেক ফেল হয় না। যদি আপনি সতর্ক ড্রাইভার হন, অ্যাক্টিভ দক্ষ ড্রাইভার হন, যান্ত্রিক জ্ঞান সম্পন্ন ড্রাইভার হন, আপনার গাড়ির ব্রেক ফেল কখনো হবে না। একটা গাড়িকে কন্ট্রোল করার জন্য 3টা ব্রেক ব্যবহার করা হয়। কয়টা? 3টা। অ্যাক্সেলারেশন ব্রেক, হ্যান্ড ব্রেক, সার্ভিস ব্রেক। এই গাড়িটা চলতেছিল, চলতি পথে সার্ভিস ব্রেকটা মিস করছে। কেন মিস করলো? এটা তো বড় ভেহিকেল, বড় গাড়ি। এই বড় গাড়িতে হাওয়ার ব্রেকিং সিস্টেম থাকে। ব্রেকিং সিস্টেম 6 প্রকার, তাই না? এই 6 প্রকারের ভিতরে একটা ব্রেক হলো এয়ার ব্রেক সিস্টেম। বড় বড় ভেহিকেল, বড় বড় গাড়িগুলোতে এয়ার ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। যেহেতু এই গাড়িতে হাওয়ার ব্রেক দেওয়া আছে, চলতি পথে চলার সময় রানিং অবস্থায় ব্রেক পাইপ ফেটে যেতে পারে, হাওয়া জিরো হতে পারে, ডুয়েল ভালভ মিস করতে পারে, ব্রেক ডায়াফ্রাম লিক হতে পারে, এয়ার কন্ট্রোলার লিক হতে পারে, আনলোডার ভালভ লিক হতে পারে, কুইক রিলে ভালভ লিক হতে পারে। তার মানে এখানে যতগুলো ব্রেকের যন্ত্রাংশ আছে কেউ না কেউ মিস করতে পারে, এটা স্বাভাবিক, মিস করতেই পারে। এই মিস হওয়ার হাত থেকে পরবর্তী সময় গাড়িটাকে কন্ট্রোল করার জন্য হ্যান্ড ব্রেকটা ব্যবহার করা হয়। পিছনের 2 চাকায় ব্রেক বুস্টার আছে, বড় বড় 2টা ডাম আছে। এই ব্রেক বুস্টারের হ্যান্ড ব্রেক যদি পারফেক্ট থাকতো, ভালো থাকতো, তাহলে সার্ভিস ব্রেকে হাওয়া জিরো হয়েছে, সার্ভিস ব্রেক পাড়া দিছে, ব্রেকে কাজ করে নাই, সাথে সাথে 1 সেকেন্ডের, তাহলে 1 সেকেন্ডের ভিতরে পিছনে 2 চাকা লক হইলে গাড়িটা কন্ট্রোল হইতো না। সেই এই যে পদ্মা নদীতে পড়ছিল না, সেই নদীতে পড়ে যাওয়া বাসটা আর এই বাসটা সেম রোগ। চালক শুধু গাড়ি চালায়, ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং লারে সারে, ব্রেক করতেছে, গিয়ার লাগাচ্ছে, সামনে যাচ্ছে। আরে ভাই, এই গাড়িতে আমার হ্যান্ড ব্রেকটা পারফেক্ট আছে কিনা এটা তো আমি চেক করলাম না। যদি হ্যান্ড ব্রেক পারফেক্ট কাজ করে, সেই গাড়ি কখনো ব্রেক ফেল হবে না, এটা আজকে মাথায় রাখেন। তার মানে এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ির ধর্ম দেখেন, ধর্মগুলো কি? আপনি গাড়িতে আসছেন, স্টার্ট করার আগে দেখবেন হাওয়ার মিটার জিরোতে আছে, হাওয়া নাই। এয়ার প্রেশার না হলে তো ব্রেক হবে না। এয়ার প্রেশার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত গাড়ির ক্লাস হবে না, ক্লাস চাপ দিলেও ডাববে না, যতক্ষণ পর্যন্ত 60 প্রেশার না হবে। কত প্রেশার? 60 প্রেশার হলে ক্লাস পেডেল নিচে নামবে, আর ক্লাস হলে তো গিয়ার শিফট হবে। 60 হাওয়া আছে, ক্লাস হয়েছে, গিয়ার শিফট করছি, যখন গিয়ার শিফট করে সামনে মুভ করব, গাড়ি সামনে যাবে। এবার 60 প্রেশার দিয়েও ব্রেক হবে, 70 লাগবে, ব্রেক ভালো হবে, 80, 85, 90 হলে ব্রেক পারফেক্ট। কত হলে? 85 বা 90। 85 বা 90 যদি হাওয়ার প্রেশার থাকে, ব্রেক পারফেক্ট। এবার চলতি পথে গাড়ি চলতেছে, 85, 90, 80, 85, 90 এর ভিতরে হাওয়া আছে। এই যে গরমে, তাপে, প্রেসারে হাওয়ার ফ্লেক্সিবল পাইপ, রাবারের পাইপগুলো দুম করে একটা ফেটে যাবে। যখনই ফেটে যাবে, হাওয়ার ট্যাঙ্ক থেকে, এই যে হাওয়া ধরার জন্য রিজার্ভ ট্যাঙ্ক আছে, অনেক ট্রাকের সাইডে লেখা থাকবে, দেখুন বাতাস লেখা আছে না, এই ট্যাঙ্কগুলোতে বাতাস রিজার্ভ রাখা হয়। যদি ব্রেক পাইপ ফেটে যায়, এই ট্যাঙ্ক থেকে হাওয়া সব বাইরে বেরিয়ে যাবে। আর যদি হাওয়া বাইরে বের হয়ে যায়, তখন সার্ভিস ব্রেক কাজ করবে না। যদি আপনার গাড়ির এয়ার বুস্টার, পিছনের বুস্টার যদি ভালো থাকে, ব্রেক বুস্টার, তাহলে হাওয়ার ট্যাঙ্ক থেকে জিরো হওয়ার আগেই, তার মানে 40-এ যখন আসবে, একবারে তো আর জিরো হবে না, আস্তে আস্তে বেরোতে হবে। তো ফাটছে, একটা টায়ার ব্লাস্ট হইলে রাস্তায় অনেকখানি ফুসফুস শব্দ করে না? তো আপনার ব্রেক পাইপ ফাটলেও দুম করে নাই হয়ে যাবে না, একটু সময় নিবে, 2-3 সেকেন্ড তো সময় নিবে। যখন 40-এর মধ্যে হাওয়ার প্রেশার আসবে, পিছনে 2 চাকা আস্তে 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 লক হয়ে যাবে। এইখানে হেল্পারের নামতে হবে কেন? যদি হেল্পারকে নামতে হয়, তাহলে ড্রাইভার কেন বসে আছে ড্রাইভিং সিটে? গাড়ি দাঁড় করানোর জন্য ব্রেক আছে না? এই ব্রেকটা পারফেক্ট করতে আপনারা যখন এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ি চালাবেন, হ্যান্ড ব্রেক যদি পারফেক্ট না থাকে, বলে দেই আজকে, বড় গাড়ি যেই চালাবেন, যদি হ্যান্ড ব্রেক পারফেক্ট না থাকে, কখনোই এই ড্রাইভিং সিটে বসবেন না।
এই গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না। এবার মালিক যদি আপনাকে চাপ দেয়, এই মেয়ে গাড়ি না গেলে তোমার চাকরি নাই, না থাকুক চাকরি, চাকরি বাঁচানোর জন্য কি জীবন দিবেন নাকি? চাকরি আগে না জীবন আগে? মালিককে বলবেন আপনার আনফিট গাড়ি, মহাজনকে বলবেন আপনার ভাঙা চূড়া আনফিট গাড়ি, আপনি চালান গা, আমি চালাবো না। আপনি এই নিউজটা আপনার স্ট্যান্ডে সকল ড্রাইভারকে দিয়ে দিবেন যে এই গাড়ি হ্যান্ড ব্রেক কাটা আছে। তো হ্যান্ড ব্রেক ভালো না থাকলে কখনো এই গাড়িতে উঠবেন না, যেটা এয়ার ব্রেকিং সিস্টেম আছে, বুঝতে পারছেন? তো এই গাড়িটা দুর্ঘটনা ঘটার এই হলো মূল কারণ।